আমার কাছে বিষয়টা একটু বিদঘুটে লাগছে এই কারণে দেখেন, মিস্টার শাহাদাত চট্টগ্রামের মেয়র, তিনি আদালতের নির্দেশে চট্টগ্রামের মেয়র হয়েছেন। ঠিক আছে, হয়েছে, কারণ ওই নির্বাচনগুলো, ওই মেয়র নির্বাচনগুলা তো আমাদের নিজের চোখে দেখা, আমরা চাক্ষুষ দেখা। ঢাকা সহ সারা দেশে মেয়র নির্বাচনগুলা কি হয়েছে, মানে নজিরবিহীন, এগুলো সিনেমা হতে পারে একটা সময়, এবং নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্ম এগুলো নিয়ে সিনেমা করবে। এগুলোর ভেতর বাহিনী নিয়ে কিভাবে এই নির্বাচনগুলো আয়োজন করা হয়েছিল। ঢাকা সিটি কর্পোরেশন একদিকে আতিক সাহেবকে বসানো হয়েছে, আরেকদিকে শেখ পরিবারের ফজলুল তাপসকে বসানো হয়েছে। এই দুইটা জিনিসকে নিয়ে কারো কোনো আপত্তি নেই, যেগুলো বসানো হয়েছে, এই নির্বাচনগুলো যাচ্ছে তাই একটা হয়েছে। আচ্ছা, এবার ঢাকা দক্ষিণে ইশরাক হোসেন বিএনপির অবশ্যই জনপ্রিয় নেতা, ত্যাগী নেতা, আমরা অনেকবার বলেছি, এবং এটাও বলেছি যে বাঘা খোকার ছেলে, সে বাঘের মতো করে আছে, তার মেয়র হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নেই। এবং আমরা ওইসব মেয়র নির্বাচনে ভোট টোটও দেইনি, দেওয়ার আমাদের আগ্রহ ছিল না, যেসব ভোটে ইশরাক হোসেন হেরেছিলেন। এখন আদালতের নির্দেশ দিয়েছে তিনি মেয়র হতে পারেন, এতে নিয়েও আমাদের কোনো আপত্তি, কিন্তু তিনি মেয়রের শপথ করবেন এই যেই লোকগুলা নগর ভবন গিয়ে রাস্তা বন্ধ করেছে, পত্রপত্রিকা সফলতা আপনারা খবর দেখেছেন, বন্ধ করে দাবি জানানো হয়েছে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণের জন্য। ইতিমধ্যে আইনি দিকের সেগুলো চলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় মতামত দিচ্ছে, আইন মন্ত্রণালয়, কিন্তু এর মধ্যে দিয়ে একটা প্রেশার তৈরি করা, মানে এমনকি আশঙ্কা আছে যে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো নাও হতে পারে। কোন একটা গোলযোগ আছে কোথাও। গোলযোগ না থাকলে কেন মাঠের এই ডেমনস্ট্রেশন, মানে এই ডেমনস্ট্রেশনটা একটা চাপ দেওয়ার জন্য, এবং সেটার জন্য কি ইশরাক হোসেন সাহেবের কোনো একটা তার কোনো ছত্র ছায়া এই কাজগুলো হচ্ছে কেন? যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের একটা আপত্তি আছে। ইশরাক হোসেন মেয়র হয় কোনো আপত্তি নেই, ফজলুর তাপস মেয়র হয় আমাদের আপত্তি ছিল। করজোরে ক্ষমা চাচ্ছি ইশরাক হোসেনের কাছে যে আমাদের সেটা বলার তখন দিন ছিল না, সাহস ছিল না। আপনারা বলতে পারতেন, রাজনীতিবিদরা, বাংলাদেশের সাধারণ মানুষ, সাংবাদিকরা বলতে পারতো না, এগুলো আপনারা খুব ভালো জানেন। আপনি মেয়র হতে গেলে আমাদের বলার, এখানে যদি আমার অনিচ্ছা থাকে, আমার অনাগ্রহ থাকে, বলার অধিকার আছে যে আপনি এইভাবে কেন মেয়র হবেন। আইন দিয়েছে, আপনি আইনি ভাবে যেভাবে চট্টগ্রামের মেয়র সাহেব দায়িত্ব নিয়েছেন আপনি নেন, কিন্তু আপনার লোকজন যদি ডেমনস্ট্রেশন করে থাকে সেইটুক তো আপনার না, কারণ আপনার সামনে আরো অনেক রকম রাজনৈতিক দিন রয়েছে। আপনি সামনে মেয়র হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, সেই সম্ভাবনা উজ্জ্বল রয়েছে আপনার। দেখেন, আগামী দিনের জন্যও আরো একটি সংবাদ আছে, সেটা হলো যে আজ আমি যেদিন কথা বলছি সেদিন 16 মে 2025, 17 মে 2025-এ ঢাকাবাসী ব্যানারে আবার নগর ভবনে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, নগর ভবন টু সচিবালয় অভিমুখে লং মার্চ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন এটা কেন করতে হবে? আইন তো অটোমেটিকলি মামলার মাধ্যমে ইশরাক হোসেন সাহেব জিতে গেছেন, এবার বাদ বাকিটাও আইনি প্রক্রিয়াই হোক। আর যদি কোথাও কিন্তু থেকে থাকে তাহলে কিন্তুটা জাতির সামনে স্পষ্ট করে দেন। এই কিন্তুটা কি অতি বড় কোনো কিন্তু? যেই কিন্তুর সাথে ইশরাক হোসেনকে যদি কোথাও বাধাগ্রস্ত হতে হয় নর্মাল প্রক্রিয়ায়, তাহলে তো সে বাধাগ্রস্ত বিএনপিও হবে, হওয়ার কথা। সেরকম কোনো ইস্যু কি আছে যেটা আমাদেরকেই সামনে বলতে হবে? আমার মনে হয় আমাদের বলার আগে ইশরাক হোসেন সাহেবদের কাছ থেকে শোনাটাই আমাদের জন্য ভালো হবে, আর বিএনপির কাছ থেকে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।